রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো। এখন আছি বর্তমানে সুশান্ত মামার বাড়ি, সায়নীর বাড়ি বললেই বেশি সবাই চিনবে। ছোটোবেলা থেকে সায়নীকে একদম পুচকি থেকে দেখে আসছি, ছোট বোনের মতন। আজকে সায়নীদের বাড়িতে, আজকে না, পুজোটা কালকে, কালকে রাস পূর্ণিমার পুজো। আজকে একটু সামান্য ডেকোরেশন হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি সবাইকে। মামি ব্যস্ত পুজোর জন্য, মামিকে এখন ভিডিও তো নেবো না, মামি সেজে গুজে নেই, পরে নেবো মামিকে। ঘরে পুজোয় বসেছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে কালকে আসার জন্য মামাও বলে দিয়েছে, মামি আবার বললো, শুনলাম। তোর মাকে বল ভালো করে। হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ফেসবুক ফ্রেন্ডদের বলছে সবাইকে আসার জন্য। রাস পূর্ণিমা কালকে, আজকে ডেকোরেশনটা হয়ে গেল, কেন কালকে এখানে পুজোর কাজকর্ম চলবে। সকাল থেকে সব ব্যস্ত থাকার জন্য কাজকর্ম এখানে সম্ভব না, তা আজকে কমপ্লিট হয়ে গেল। খুবই একটা সুন্দর কাজ দেখালাম। এই হলো আমাদের মামা, খুব ব্যস্ত, সবই ভগবানের ইচ্ছায়। রাধে রাধে। এরপরে আপনাদের নিচের গেটটা কি দেখাচ্ছি। গেটের বাইরে এরকম একটা বড় করে বাস্কেট করে দিয়েছি, এই বাইরের গেট। রাস পূর্ণিমায় উপরে কাজটা দেখালাম, আর এই হচ্ছে বাইরের গেটের ছবি, ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। লাল সাদার ইচ্ছা ছিল, লাল সাদা করে দেওয়া হয়েছে। সুশান্ত মামার বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সুশান্ত মামার বাড়ির কাজ হয়েছে। নিচে যে সাজঘর আছে, প্রত্যেক বছর সাজঘরের কাজ হয়। আজকে রাস পূর্ণিমার কাজ হয়েছে, কালকে পূর্ণিমা পুজো। আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, কালকে পুজোর জন্য কাজ সম্ভব নয়। রাত্রিবেলা লাইট পড়লে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। উপরে ঘরে ওখানে সাজানো হয়েছে মন্দির, আর নিচে গেট করে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতো ভিডিওটা এখানে অফ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।